একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। এই ভিডিওটি তার প্রমাণ, আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। মা তো মনে হয় এই যে মনের ভুলে টাকাটা ফালাই গেছে। মা, হ্যাঁ এই দেখো তুমি মনে হয় কি মনের ভুলে পেছনের বাইন্দে 500 টাকা ফালাই রাখছো। আরে আমার মেয়েটা কত ভালো, আমি 500 টাকা ফালিয়ে যাচ্ছি, সেটা আবার আমাকে ফেরত দিতে আসছে। তুই অনেক ভালো মা, তুই আমাকে 500 টাকা ফেরত দিয়েছিস না? এই নে তুই 1000 টাকা, এইটা নিয়ে তোর বান্ধবীদের সাথে কালকে কিছু খাইস, ঠিক আছে? আচ্ছা মা। আরে মা, আরে মা দাঁড়াও, এই দেখো তুমি ওই জায়গায় আমার টাকা দিতে যাই আবারও মনের ভুলে 1000 টাকা রাই খাইছো। এই নাও ধরো। আরে আমার মেয়েটা কত ভালো, অন্যান্য ছেলে মেয়েদের মতো না, তারা হলে টাকা মেরে খেত। তুই আমাকে 1000 টাকা ফেরত দিয়েছিস না? এই নাও 2000 টাকা, তুমি এটা নিয়ে কালকে তোমার শপিং মলে যাই, তোমার ইচ্ছে মতো শপিং করে এসো, ঠিক আছে? শোনো না মা, মাকে আমি 500 টাকা পাইয়ে দিছি, মায় আমারে 1000 টাকা দিছে। মায়ের আমি 1000 টাকা পাইয়ে দিছি, মায় আমারে 2000 টাকা দিছে। তার মানে এই টাকাটা গতবার পুজোর সময় আমারে আমার মাসি দিয়ে গেছিল, আমি তো মার দ্বারে কইয়েই নেই। এই টাকাটা আমি বাবার পকেট মারিয়ে এই টাকাগুলো জমাইছি। এই টাকাগুলা আমি মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে প্রত্যেকদিন 10 টাকা 10 টাকা সরাইয়ে এতগুলো এক বস্তায় জমাইছি। আর এই টাকাটা আমার মামাই আমার বিদেশ যাওয়ার সময় দিয়ে গেছিল। আর এই টাকাটা আমার মামা বাড়ির দাদু আমারে গত পুজোর সময় দিয়েছিল। এখন এই সব টাকাগুলো আমি মার কাছে লই যাব আর ডাবল করে নিয়ে আসবো। মা, এই দেখো এই সব টাকাগুলো তুমি আমার খাটের নিচে ফেলাই আসছো। এই নাও ধরো। হাই রে ভগবান, দেখছো আমি কি মন ভুলা, আমার মেয়েটা কত ভালো। এই জন্যই বলি যে আমার নিত্য নিত্য আমার টাকাগুলো কোথায় যায়। দে দে, এখনই যাই আমি টাকাগুলো ব্যাংকে রাখতে আসবো, আর আসার পথে তোর জন্য 2টা সিঙ্গারা নিয়ে আসবো, ঠিক আছে? তুই বাড়ি যা, মজা। আমার এক বছরের সব তোমার নিয়ে টাকাগুলো ওরা গেল। হ্যালো।